ভঙ্গিল পর্বত বা ফোল্ড মাউন্টেন কাকে বলে? ভূ আলোড়নের ফলে পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। তাহলে প্রথমে ভাঁজ পড়বে, সেই ভাঁজ ক্রমশ উত্থান ঘটবে, তারপর ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে। এই পাললিক শিলাস্তরে যে ভাঁজ পড়ে সেই ভাঁজের যেটা দেখানো হচ্ছে, উত্তল অংশটিকে ঊর্ধ্বভঙ্গ এবং অবতল অংশটিকে অধোভঙ্গ বলে। উত্তল অংশটিকে ঊর্ধ্বভঙ্গ এবং অবতল অংশটিকে অধোভঙ্গ বলে। ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা রূপে এবং অধোভঙ্গ উপত্যকা রূপে অবস্থান করে। পৃথিবীতে উল্লেখযোগ্য ভঙ্গিল পর্বতগুলি হল হিমালয়, অবশ্যই উচ্চতম, রকি, আন্দিজ, আল্পস, এগুলো সব নবীন ভঙ্গিল পর্বত। আর উত্তর আমেরিকার অ্যাপেলিসিয়ান এবং ভারতের আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত। এই প্রাচীন ভঙ্গিল পর্বতগুলো ক্ষয়জাত পর্বত নামে পরিচিত। অ্যাপেলিসিয়ান পর্বত উত্তর আমেরিকার ক্ষয় পেতে 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 এইভাবে অবস্থান করছে, মানে ক্ষয়জাত পর্বতরূপে অবস্থান করছে। উত্তর আমেরিকার রকি পর্বত একবারে উত্তর আমেরিকার পশ্চিম প্রান্তে অবস্থান করছে। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত দীর্ঘতম, এটিও পশ্চিম প্রান্তে অবস্থান করছে। হয় কেন অবশ্যই আলোচনা করব। আর ইউরোপের আল্পস পর্বত এবং আল্পস পর্বতের ডান দিকে খয়েরি রঙে যেটা দেখতে পাবে সেটি হিমালয় পর্বত, বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করছে। এই পর্বত সৃষ্টির বিভিন্ন তত্ত্ব আছে। তত্ত্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হল অ্যান্ড ডানার মহীখাত তত্ত্ব, ওয়েগনারের চলমান মহাদেশ তত্ত্ব, উইলসনের পাত সংস্থান তত্ত্ব, জেফ্রির তাপীয় সংকোচন তত্ত্ব, ড্যালির মহাদেশ বিচরণ তত্ত্ব আর আর্থার হোমসের তাপীয় পরিচলন স্রোত তত্ত্ব। এই তত্ত্বগুলির মধ্যে আমরা মূলত প্রথমে মহীখাত তত্ত্ব, তারপর চলমান মহাদেশ তত্ত্ব বা মহীসঞ্চরণ তত্ত্ব এবং তারপরে পাত সংস্থান তত্ত্ব নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে তিনটি তত্ত্ব উল্লেখযোগ্য। এর মধ্যে পাত সংস্থান তত্ত্ব আধুনিকতম ও সর্বাধিক গ্রহণযোগ্য। মহীখাত কাকে বলে? ভূবিজ্ঞানীদের মতে ভূপৃষ্ঠে দীর্ঘ, সংকীর্ণ ও অবনমিত জলাশয় যেখানে পলির সঞ্চয় ঘটে তাকে মহীখাত বলে। যেমন টেথিস মহীখাত। এই মহীখাতে দেখো পলি সঞ্চিত হচ্ছে, এই যে পলি সঞ্চিত হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে যে পলিগুলো জমা হচ্ছে, এই জমা হওয়ার ফলে ওই মহীখাতটি ধীরে ধীরে অবনমন ঘটবে। এই মহীখাতের অবনমন ঘটলে মহীখাতের দুই পাশের ভূখণ্ড পরস্পরের কাছে আসতে থাকবে। তখন পার্শ্বচাপের ফলে, দেখো তীরচিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, পার্শ্বচাপের ফলে ওই মহীখাতের পলিরাশিতে ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে বা হয়েছে। উদাহরণ, টেথিস মহীখাতে পলি সঞ্চয়ের ফলে এটি যেমনি অবনমিত হচ্ছিল, তখন পাশ থেকে আঙ্গারাল্যান্ড আর গন্ডোয়ানাল্যান্ড পরস্পরের কাছে সরে আসার জন্যই পার্শ্বচাপের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এবার মহীসঞ্চরণ মতবাদ বা চলমান মহাদেশ তত্ত্ব আগেই বলা হয়েছে। ওয়েগনারের, বিখ্যাত ওয়েগনার বিজ্ঞানী, ভূতত্ত্ববিদ, তার মতে অতীতে কার্বনিফেরাস যুগের আগে পৃথিবীতে একটি ভূখণ্ড ছিল বা মহাদেশ ছিল। বিশাল বড় ভূখণ্ড মানে মহাদেশ আমরা জানি। এই বিশাল বড় ভূখণ্ড বা মহাদেশ, সুপার কন্টিনেন্ট, যার নাম দিয়েছিলেন প্যানজিয়া। এই প্যানজিয়ার উত্তর দিকের অংশটি লরেসিয়া এবং দক্ষিণ দিকের অংশটি গন্ডোয়ানাল্যান্ড নামে পরিচিত। আর এই দুই ভূখণ্ডের মাঝখানে পূর্ব পশ্চিম বিস্তৃত
টেথিস সমুদ্র বা সাগর নামে একটি জলাশয় ছিল। সেই জলাশয়ে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ওই লরেশিয়া আর গন্ডোয়ানাল্যান্ডের ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হতে থাকে। পরে ভূ আলোড়নের ফলে লরেশিয়া ভূখণ্ডটি এবং গন্ডোয়ানাল্যান্ড ভূখণ্ডটি সরে যাওয়ার জন্য টেথিস সমুদ্রের সঞ্চিত পলিরাশিতে প্রচণ্ড পার্শ্বচাপের ফলে ওই টেথিস সমুদ্রের পলির স্তরে ভাঁজ খেয়ে ভূমিল পর্বতে সৃষ্টি হয়। ঠিক মাঝখানে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বত। এইভাবেই সৃষ্টি হয়েছে বলে ওয়েগনার মনে করেন। কিন্তু এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা দেখছো, এই দুটি সৃষ্টির কারণ হিসাবে ওয়েগনার বলেছেন এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশ বা ভূখণ্ড দুটি পশ্চিম দিকে সরে যাওয়ার সময়, অর্থাৎ মহাদেশ মানে শিয়াল আর সমুদ্র মানে সীমা, সীমার উপর দিয়ে শিয়াল যখন সরে যাচ্ছিল তখন ওই মহাসাগরের পলি প্রান্ত দেশের সঞ্চয়ের ফলে রকি আর আন্দিজ পর্বতে সৃষ্টি হয়েছে। এবার প্লেট টেকটনিক বা পাত সংস্থান তত্ত্ব, এই তত্ত্বের মধ্যে চলে আসি। মার্কিন বিজ্ঞানী উইলসন এই পাত সংস্থান তত্ত্ব উপস্থাপিত করেন, যদিও পিচো এই তত্ত্বটিকে বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন। এই তত্ত্ব অনুসারে বলা হয় ভূত্বক বা শিলামণ্ডল কয়েকটি খণ্ডে বিভক্ত, এক একটি খণ্ডকে পাত বলেন। পৃথিবী পৃষ্ঠে এরকম 7টি বড় পাত রয়েছে। এই পাতগুলো ইউরেশীয় পাত, ইন্দো অস্ট্রেলিয়ান পাত, উত্তর আমেরিকান পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকান পাত, অ্যান্টার্কটিকা পাত। এই পাতগুলো গুরুমণ্ডলের উপরিভাগে অ্যাস্তনোস্ফিয়ারের যে পরিচলন স্রোত, সেই পরিচলন স্রোতের প্রভাবে গতিশীল থাকে। এই গতিশীল থাকার জন্য যদি দুটি পাত পরস্পরের কাছে চলে আসে তখন ওই দুটি পাতের সীমান্তকে বলা হয় অভিসারী পাত সীমান্ত। এই তত্ত্ব অনুসারে অভিসারী পাত সীমান্তে যদি পলিরাশির সঞ্চয় ঘটে, অর্থাৎ জলাশয় যদি থাকে এবং অগভীর জলাশয় এবং যদি পলি সঞ্চিত থাকে, তাহলে ওই দুটো পাত যখন মুখোমুখি আসবে তখন পার্শ্বচাপের ফলে পলিস্তরে ভাঁজ খেয়ে উপরে উঠে ভূমিল পর্বতের সৃষ্টি হয়। উদাহরণ দেয়া যেতে পারে, পাত তো মূলত দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটি মহাদেশীয় পাত, একটা মহাসাগরীয় পাত। যেমন মহাদেশীয় পাত সীমান্তে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতে। ওই পাত সীমান্তে কি ছিল না, টেথিস সমুদ্র ছিল, জিওসিনক্লাইন ছিল, টেথিস মহীখাত ছিল, সেখানে পলিরাশিতে ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। আর মহাদেশীয় আর মহাসাগরীয় যে পাত সীমান্ত, এখানে উদাহরণ দেওয়া যেতে পারে উত্তর আমেরিকান পাত আর প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষ সীমান্তে সৃষ্ট মহীখাতের পলিরাশিতে ভাঁজ খেয়ে রকি পর্বতের সৃষ্টি হয়েছে। এই যে দুটি পাত, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় পাত, যখন সংঘর্ষ হবে তখন ওই মহাসাগরীয় পাতটি যেহেতু ভারী নিচের দিকে প্রবেশ করবে আর মহাদেশীয় পাতটি উপর দিকে উঠে যাবে। আর মহাসাগরীয় পাতটি যখন ধনুকের মতো প্রবেশ করবে তখন এই দুটো পাতের মাঝখানে একটি মহীখাতের সৃষ্টি হবে বা জিওসিনক্লাইন সৃষ্টি হবে। সেখানে দীর্ঘদিন ধরে পলি সঞ্চিত হতে 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 যখন থাকবে তখন প্রচুর যখন পলি সঞ্চিত হবে তখন আরও যখন দুটো পাতের সংঘর্ষ হবে, অর্থাৎ পরস্পরের দিকে এগিয়ে আসবে, তখন ওই পলিরাশিতে ভাঁজকে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে। ওয়েগনার মনে করেন যে রকি আর আন্দিজ এই পর্বত দুটি উইলসন মানে পাত সংস্থান তত্ত্বে অনুযায়ী মনে করা হয় যে রকি আর আন্দিজ পর্বত দুটি এইভাবে মহাদেশীয় মহাসাগরের পাত সীমান্তে সৃষ্টি হয়েছে। আর ওয়েগনার মনে করেন যে ওই মহাদেশের উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকার চলনের ফলে সমুদ্রের পলিরাশি প্রান্তদেশে সঞ্চিত হয়ে ভঙ্গিল পর্বতে সৃষ্টি হয়েছে।
তাহলে পাত সংস্থান তত্ত্ব, এটা অনেক বড় করে ব্যাখ্যা করতে আসতে পারে পরীক্ষায়, যে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভূমিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। ব্যাখ্যা করতে হবে, ছবি আঁকতে হবে। ঠিক সেরকম যদি বলে ভঙ্গিল পর্বতের উৎপত্তি কীভাবে হয়, তাহলে মহীখাত তত্ত্ব ছোট করে লিখতে হবে, মহী সঞ্চরণ মতবাদ ছোট করে লিখতে হবে, আবার পাত সংস্থান তত্ত্ব ছোট করে লিখতে হবে। ওকে, বাই, পরে আবার দেখা হবে।